প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের নির্বাচন চান না বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সংস্কারের জন্য বিদেশ থেকে সরকার লোক আমদানি করছে বলেও অভিযোগ তার। দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও। রিপোর্ট শুভ মাহফুজের। ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে বৃষ্টি উপেক্ষা করে শেরেবাংলা নগরের মাজারে ঢল নামে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষের। দলের সিনিয়র নেতাদের নিয়ে মাজারে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা দোয়া ও মুনাজাত করা হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন মির্জা আব্বাস। বলেন, নির্বাচন নিয়ে অহেতুক দোষারোপ করা হচ্ছে বিএনপিকে। খুব দুঃখের সঙ্গে কথা বলছি, দেখলাম ইউনূস সাহেব জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছেন। একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে? তিনি বললেন একটি দল নির্বাচন চায়, আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, সেটা ইউনূস, একটা ইউনূস। এদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গুলশান থানা বিএনপির আয়োজনের দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, স্বৈরাচার পতন হলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠা হয় নাই। জিয়াউর রহমান বাকশাল বাতিল করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আজকে গণতন্ত্র হুমকির সামনে। আজকের বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে পতন ঘটিয়েছে, কিন্তু এখনো গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে পারে নাই। এই সরকার বলেছে যে জনগণের অধিকার ফিরিয়ে দেবে, তাদের প্রধান দায়িত্ব জনগণের অধিকারের মধ্যে ভোটের অধিকার প্রদান। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দোয়া মাহফিল ও বস্ত্র বিতরণ করে শেরেবাংলা নগর থানা বিএনপি। অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন, গোটা জাতি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান। সমগ্র জাতি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান, এটা ওনার বোঝা উচিত এবং খুব শীঘ্রই একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করবেন নির্বাচনের মধ্যে, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।